গর্ভধারণের প্রথম সপ্তাহ থেকে 12 সপ্তাহকে ফার্স্ট ট্রাইমার হিসাবে ধরা হয়, মানে 3 মাস। আর এই 3 মাসই কিন্তু সবথেকে গর্ভপাতের আশঙ্কা বেশি থাকে। হ্যালো, আমি অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় প্রথম 3 মাসে আপনারা কী করবেন আর কী করবেন না, মানে এই সময় আপনারা অনেক কিছু সাবধানতা মেনে চলতে হবে। যেহেতু প্রথম 3 মাস, যেহেতু এই সময়টা কিন্তু অনেকটা মানে ঝুঁকিপূর্ণ, তাই এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখানো রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। গর্ভাবস্থার প্রথম 3 মাসে একজন গর্ভবতী মহিলার শরীরে হরমোনজনিত অনেক কিছু কিন্তু পরিবর্তন দেখা যায়, যেমন বমি ভাব হওয়া, বমি হওয়া, কোষ্ঠকাঠিন্য, স্তনের পরিবর্তন, তারপর শরীর দুর্বল লাগা, তারপর মাথা ঘোরা। তো এগুলো যদি হয়ে থাকে এগুলো কিন্তু নর্মাল ব্যাপার। এই কমন সমস্যাগুলো ছাড়াও অনেক কিছু সমস্যা কিন্তু গর্ভাবস্থায় দেখা যেতে পারে। তো সেই জন্য কিন্তু অবশ্যই সঠিক চিকিৎসারও প্রয়োজন আছে, আর একটু কিন্তু নিজের সাবধানতা অবলম্বনেরও প্রয়োজন আছে। তো সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যখন জানতে পারবেন যে আপনি কনসিভ করেছেন তখন কিন্তু তাড়াতাড়ি আগে একটা ভালো গাইনোকোলজিস্টের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। দেখুন, বাড়ির অনেকে বলবে যে প্রথম 3 মাসে মানে ডাক্তার দেখানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এটা সম্পূর্ণ ভুল। আপনাকে কিন্তু যখনই আপনি জানতে পারবেন তখনই কিন্তু আপনাকে গাইনোকোলজিস্টের কাছে জানতে হবে। কারণ এমন অনেক কিছু ঘটনা ঘটে যে আপনারা হয়তো শুনেছেন, যে দেখবেন যে মানে ভ্রূণটি আর কি জরায়ুতে স্থাপিত না হয়ে জরায়ুর পাশে স্থাপিত হয়েছে, মানে ফেলোপিন টিউবের উপর। তো এরকম যদি হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু বাচ্চার এবং বাচ্চার মায়ের কিন্তু প্রাণের ঝুঁকি থাকে। তাই ডাক্তারবাবুর কাছে গিয়ে আলট্রাসাউন্ড অবশ্যই করাবেন, এবং আলট্রাসাউন্ডটা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে একবার দেখিয়ে নেবে। এর সাথে ডাক্তারবাবু আপনাকে যদি মানে কিছু সাপ্লিমেন্ট দেয়, মানে ফলিক সাপ্লিমেন্ট বা আয়রন কিংবা ভিটামিন, তো সেগুলো কিন্তু অবশ্যই আপনি কিন্তু খাওয়াও শুরু করবেন। যদিও 3 মাস পর থেকে আপনাকে হয়তো আয়রন বা এগুলো দেবে, কিন্তু ফলিক্সটা আপনাকে হয়তো আগেই দিতে পারে। তো এই ফলিক সাপ্লিমেন্টটা কিন্তু আপনাকে তখন থেকেই খাওয়া শুরু করতে হবে। এরপর নেক্সট হচ্ছে যেটা বিশ্রাম। দেখুন, গর্ভাবস্থায় প্রথম 3 মাসে অনেকের কিন্তু অনেকটা দুর্বল লাগে। তাই যখনই কিন্তু দুর্বল লাগবে তখনই কিন্তু অযথা কোনো রকম বাড়ির কাজকর্ম করবেন না, তাড়াতাড়ি কিন্তু একটু বিশ্রাম নেবেন। তবে একটু বিশ্রাম নিলেই দেখবেন যে এটা ঠিক হয়ে যাচ্ছে, তারপরে আপনি নর্মাল যে কাজকর্ম সেগুলো কিন্তু করতে পারবেন। নেক্সট হচ্ছে খাবার। তখন প্রথম 3 মাসে কিন্তু খাবারের অনেকটাই কিন্তু বাজবোজ থাকবে, কারণ এই সময় বমি ভাব থাকবে বা বমি হবে। তা আপনাকে চেষ্টা করতে হবে এই সময় স্বাস্থ্যকর খাবার খাওয়ার। তো স্বাস্থ্যকর খাবারের মধ্যে আপনি ডিম খেতে পারেন। তো ডিম এই সময় যদি কেউ খেতে না পারেন, তো ডিমের বিকল্প হিসেবে আপনি মুসুর ডাল খেতে পারেন, তারপর সবুজ শাকসবজি খেতে পারেন। তারপর চেষ্টা করবেন এই সময় কিন্তু মাছটাও একটু খাওয়ার, মানে চর্বিযুক্ত মাছ একটু খাওয়ার, দুধ খাওয়ার। তারপর দুধের বানানো যেসব খাবার, মানে দই বা টক দই হলে বেশি ভালো। এটা কিন্তু ওই যে বমি ভাব হচ্ছে, এটা কিন্তু গ্যাস থেকে অনেক সময় হয়ে থাকে। তাই টক দইটা খেলেও কিন্তু গ্যাসের সমস্যাটা হবে না, কোষ্ঠকাঠিন্যও হবে না। নেক্সট হচ্ছে ব্যায়াম। দেখুন, এই প্রথম 3 মাসে ব্যায়াম করা বলতে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে একটু হাঁটা চলা। তো একটু নর্মালি বেশি হাঁটাহাঁটি করার কিন্তু দরকার নেই, নর্মালি একটু হাঁটা চলা কিন্তু অবশ্যই করবেন। আর ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যদি চান কিছু ব্যায়াম ডাক্তারের থেকে সাজেশন মানে নিয়ে নিতে পারেন, যে এই ব্যায়ামগুলো করলে ভালো হয়, তো সেই ব্যায়ামগুলো কিন্তু করতে পারেন। নেক্সট হচ্ছে হাইড্রেশন, মানে নিজের শরীরকে সবসময় কিন্তু আপনাকে হাইড্রেট রাখতে হবে। আগে আপনি যতটা পরিমাণ জল খেতেন তার থেকে কিন্তু একটু জলের পরিমাণ আপনাকে বেশি বাড়িয়ে দিতে হবে। আর এই সময় তরল জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন, মানে এই সমস্ত রকম আর কি ফলের জুস, তারপর হচ্ছে ডাবের জল, মানে যেগুলোতে একটু জল থাকে সেই সব খাবারগুলো কিন্তু খেতে। তার মানে এই নয় যে আপনি প্যাকেট জাতীয় খাবারগুলো খেলেন, যে জুস প্যাকেটের কিনে খেলেন। এই প্যাকেট জাতীয় খাবারগুলো কিন্তু আপনি যখন থেকে প্রেগনেন্সি স্টার্ট হবে আপনার, তখন থেকে আপনাকে এই প্যাকেট জাতীয় খাবারগুলো অন্তত বন্ধ রাখতে হবে। এবার বলি যে গর্ভাবস্থায় কী আপনাকে সাবধানতা মেনে চলতে হবে। দেখুন, সাবধানতা বলতেই আর কি মানে আমাদের মেয়েদের আর কি সবথেকে যেটাই মনে কোশ্চেন আসে যে এই গর্ভাবস্থায় মানে প্রেগনেন্সিতে আমরা কি বাড়ির কাজকর্মগুলো করতে পারবো। তো হ্যাঁ, আপনার যদি কোনো রকম কমপ্লিকেশান না থাকে প্রেগনেন্সিতে, তাহলে আপনি যে বাড়ির যে কাজগুলো নর্মাল সেই কাজগুলো কিন্তু অবশ্যই করতে পারেন। তবে এই কাজগুলো করতে গিয়ে আপনি যদি দেখেন যে না, আমার প্রচণ্ড পরিমাণে মানে ক্লান্তি লাগছে বা মাথা ঘুরছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি রেস্ট নেবেন।
নেক্সট হচ্ছে খাওয়া দাওয়া। দেখুন এই সময় খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সতর্ক থাকতে হবে, যেহেতু এটা মানে গর্ভাবস্থার প্রথম 3 মাস। আপনি যদি একটু উল্টোপাল্টা জিনিস কিছু খেয়ে ফেলেন না বা কিছু করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মানে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখুন এই সময় আপনাদের প্রচণ্ড পরিমাণে হয়তো খেতে ইচ্ছা করবে টক ঝাল কিংবা ফাস্ট ফুড। তো এগুলো যতটা চেষ্টা করবেন একটু কম খাওয়ার। আর মানে যে যদিও বা খেতে মন যায়, সেটা কিন্তু বাড়ির বানানো কিন্তু খাবারটা আপনি খাবেন। ফাস্ট ফুড বলতে আপনার যদি এগরোল চাউমিন খেতে মন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। সেটা হোক না একটু হালকা, কিন্তু তাও ওই বাইরেরটা কিন্তু খাবে না, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে জানেন তো যে ওই তেলগুলো কবে খাওয়ার মানে অনেক দিন খাট থাকে। তো ওই তেলগুলো থেকে হয়তো অনেক রকম বিষাক্ত কিছু জিনিস থাকতে পারে, যেটা বাচ্চার ক্ষতি হতে পারে বা আপনার ক্ষতি হতে পারে। তো এই সময় চেষ্টা করবেন যে আর কি ফাস্ট ফুডই যেটা খেতে মন হবে সেটা বাড়িতে বানিয়ে খাওয়ার। এর সাথে আরও একটা যেটা আপনাদের মেনে চলতে হবে, যদি এই সময় প্রেগনেন্সিতে কারোর যদি মানে ধূমপান বা অ্যালকোহলের নেশা থাকে, তাহলে এই সময় থেকে কিন্তু প্রপার কিন্তু বন্ধ করে দিতে হবে। আর যদিও বা আপনার বাড়িতে যদি কেউ খেয়ে থাকে বা আপনার হাজব্যান্ড যদি ধূমপান করে থাকে, তো অন্তত তাকে বলবেন যে আমার সামনে যেন না ধূমপান করা হয়, কারণ ওই ধোঁয়া থেকেও কিন্তু বাচ্চার এবং আপনার ক্ষতি হতে পারে। তারপর এই সময় ক্যাফিন টাইপ জিনিসগুলো যেমন চা, কফি, চকলেট কিন্তু আপনাকে এই সময় বন্ধ করতে হবে খাওয়া। এর সাথেও আর একটা যেটা হচ্ছে যে মানে মিষ্টি জাতীয় জিনিস কিন্তু এই সময় খাবেন না, কারণ গর্ভাবস্থাতেই দেখবেন যে যত মানে আপনার দেখবেন আগে কখনো ডায়াবেটিস হয়নি, কিন্তু দেখবেন আপনি শুনছেন হঠাৎ করে যে আমার গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়েছে। তো মানে প্রেগনেন্সিতে নর্মালি অনেক সময় ডায়াবেটিস হয়ে থাকে। তো আর আপনি যদি মিষ্টি জাতীয় জিনিসগুলো খাওয়া শুরু করেন, তাহলে স্বাভাবিক আরও ডায়াবেটিসের পরিমাণটা বেড়ে যাবে, আর এটা কিন্তু বাচ্চার মিসক্যারেজ হওয়ারও সম্ভাবনা থাকবে। তাই মিষ্টি জাতীয় জিনিসও কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। জার্নি করা নিয়েও মনে কোশ্চেন থাকে যে আমি কোথাও বেড়াতে যেতে পারবো কি, বা আমি দূরে কোথাও জার্নি করতে পারবো কি। তবে হ্যাঁ, অবশ্যই আপনি দূরেও জার্নি করতে পারবেন, আর আপনি কাছেও জার্নি করতে পারবেন, আপনার প্রেগনেন্সি যদি কোনো রকম কমপ্লিকেশান না থাকে। আর একটা যেটা মেনে চলতে হবে, সেটা হচ্ছে গর্ভাবস্থার প্রথম 3 মাসে কিন্তু গরম জল দিয়ে স্নান কিন্তু একেবারেই করবেন না। দেখুন মানে আপনার বাচ্চা মানে যেহেতু ভ্রূণ, সে এখন প্রচণ্ড পরিমাণে ছোট, তাই তার বাইরে কিন্তু তাপ সম্পর্কে কোনো জ্ঞানও নেই, বা তার মানে অতিরিক্ত তাপ কিন্তু সহ্য করার কিন্তু কোনো ক্ষমতা নেই। তাই এই সময় চেষ্টা করবেন যে গরম জল ইউজ না করা, মানে স্নানের সময়। এরপর যেটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে মাছ, মাংস, ডিম যাই আপনি খাবেন না কেন, সেটা যেন প্রপার সিদ্ধ করা হয়। মানে হালকা কাঁচা বা হালকা একটুখানি ভেজে নিলাম, এরকম কিন্তু মোটেও করবেন না। সেটা প্রপার যেন সিদ্ধ হয়, এরকম কিন্তু খাবারগুলো আপনাকে খেতে হবে, নাহলে ব্যাকটেরিয়া থাকবে সেই খাবারে, সে ব্যাকটেরিয়া থেকে আপনারও কিন্তু অনেক রকম রোগ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম কিন্তু কোনো ওষুধ খাবেন না। যে আপনার ঠান্ডা লেগেছে বলে পাশের দোকান থেকে মেডিসিন নিয়ে এলাম, বা আপনার গ্যাসের সমস্যা হচ্ছে বলে যে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, এমন কিন্তু ভুল মোটেও করবেন না। যে আপনাকে কিন্তু ঘুমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে, যে রাত জেগে বসে থাকলাম বা রাত দেখে কোনো মুভি দেখলাম, কোনো সিরিজ দেখলাম, এরকম কিন্তু করবেন না। আপনি যত না ঘুমাতেন তার থেকে বেশি আপনাকে আরও ঘুমাতে হবে, দিনে 2 থেকে 3 ঘন্টা ঘুমাতে হবে, আর রাতে মিনিমাম আপনাকে কিন্তু 8 ঘন্টা ঘুমটাও শুরু করতে হবে। অনেকে বলবেন যে প্রথম 3 মাসে এত কেন সতর্কতা। দেখুন প্রথম 3 মাসেই কিন্তু আমাদের সব থেকে বেশি কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ আপনার ভ্রূণ একদমই কিন্তু ছোট, সে কিন্তু মানে বাইরের কেন আপনার বডির মধ্যেও যে মানে কীভাবে বেড়ে উঠতে হবে বা আমি কীভাবে এই জিনিসটা সহ্য করব, এই কিন্তু কোনো জ্ঞান তার নেই। তাকে কিন্তু আস্তে আস্তে সব কিছু ধীরে ধীরে সহ্য করাতে হবে। তাই প্রথম 3 মাস অন্তত সব বিষয়ে কিন্তু কী খাচ্ছেন, কী মাখছেন, বা কোথায় যাচ্ছেন, কী করছেন, কী কাজ করছেন, আপনি ভারী কোনো কাজ করছেন কি না, সমস্ত কিছু কিন্তু ওই বাচ্চাটার ওপর এফেক্ট করবে। 5 থেকে 6 মাসে আপনি যখন পড়বেন, সেটাকে সেফ প্রেগনেন্সি ধরা হয়। মানে এই প্রেগনেন্সিটা মানে এবার টিকে যাবে, এরকম একটা মানে আর কি কথা ডাক্তারি ভাষায় বলা হয়। কিন্তু তার আগে পর্যন্ত আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সতর্ক থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।